আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ইউনিক টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আমি কী বিষয়ে আজকে কথা বলবো। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে কীভাবে আপনারা খুব সহজেই বাংলা ভাষাকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন। অর্থাৎ আপনারা ইংলিশে না জেনেও আপনাদের বন্ধুবান্ধবের সাথে কীভাবে ইংলিশে কথা বলতে পারেন। তো ভিউয়ার্স, এ সম্পর্কে পুরোপুরি জানতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দয়া করে এক সেকেন্ডও ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো ভিডিও শুরুর আগে যে কথাটি না বলে নয়, তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি ফরহাদ। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, কাজটা করার জন্য আমাদের দুটো অ্যাপস প্রয়োজন হবে। তো অ্যাপস দুটো অনেক ফোনে ডিফল্ট অবস্থায় ইনস্টল করা থাকে। যাদের ফোনে অ্যাপস দুটো ইনস্টল করা আছে তাদের আর কষ্ট করে ইনস্টল করতে হবে না, কিন্তু যাদের ফোনে ইনস্টল করা নেই তারা একটু কষ্ট করে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে অ্যাপস দুটোকে ইনস্টল করে নেবেন। অথবা আমি আমার ডেসক্রিপশনে অ্যাপস দুটোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অ্যাপস দুটোকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে A to Z ধারণা দেবো। এর জন্য আমি প্রথমে প্লে স্টোর যাচ্ছি। তো প্লে স্টোর যাওয়ার পর প্রথমে আমাদের যে অ্যাপসটি ইনস্টল করতে হবে সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। তো আমরা এখান থেকে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করব। সার্চ করার পরে যে অ্যাপসটি আসবে এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটির কাজ এখন নেই, এই অ্যাপসটির কাজ একটু পরে। তো পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে আরেকটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো আমি আবারও সার্চ অপশনে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন জিবোর্ড কিবোর্ড। জাস্ট আপনারা জিবোর্ড লিখে সার্চ করলে দেখবেন যে উপরে একটা চলে আসছে জিবোর্ড দ্য গুগল কিবোর্ড। তো মূলত এটা হচ্ছে গুগলের একটা কিবোর্ড। তো আপনারা এই অ্যাপসটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ডিফল্ট অবস্থায় আছে, জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আপডেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাপস দুটো ইনস্টল করার পর এখন আপনারা যেটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। এখন আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আপনাদের ফোনের সেটিংসে যাওয়ার পরে আপনারা চলে আসবেন হচ্ছে অ্যাডিশনাল সেটিংস। তো অ্যাডিশনাল সেটিংসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। তো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের কারেন্ট কিবোর্ড এখানে যা আছে, আপনারা এখানে জাস্ট কিবোর্ডটা আপনারা চেঞ্জ করবেন। তো এখানে আমরা চুজ কিবোর্ড দেবো। চুজ কিবোর্ড দেওয়ার পরে এখানে দেখেন আমরা যে কিবোর্ডটা এখন ইনস্টল করলাম তো এটা এখানে শো করছে। তো আমরা এখানে জিবোর্ডটা এখানে এটা অন করে দেবো। অন করে দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে এখন বের হয়ে আসবো। তো বের হয়ে আসার পরে ভিউয়ার্স, আমাদের আর অল্প একটু কাজ আছে যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন দেখবো যে আমাদের কিবোর্ডটা সেট হলো কিনা। তো সেটার জন্য আমরা মেসেঞ্জারে যাব। মেসেঞ্জারে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে টাইপ করার পরে আপনারা দেখেন এখানে আমি এটা লিখছি। তো দেখেন আমাদের কিবোর্ডটা কিন্তু এখনও সিলেক্ট হয়নি। তো আমরা আমাদের ফোনের উপরের দিকে একটু ক্রপ করে নিচে আসবো। আসার পরে এখানে দেখেন রিডমি অর্থাৎ চেঞ্জ কিবোর্ড নামে একটা অপশন আছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা জিবোর্ডটা সিলেক্ট করে দেব। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিবোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা চলে যাব সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ নামে যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাড কিবোর্ডে যাব। জাস্ট অ্যাড কিবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব বাংলা বাংলাদেশ। তো বাংলা বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে শুধু বাংলা এবং ABC বাংলা এই দুটো ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমরা ডানে ক্লিক করব। তো ভিউয়ার্স, ডানে ক্লিক করার পর আমাদের এখানে কাজ কমপ্লিট। তো আমরা এখন আবার ব্যাগে চলে আসব। তো ব্যাগে আসার পরে এখনও দেখছেন আমরা কিন্তু এখনও আমাদের বাংলা ভাষাকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবো না। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা চলে আসবো 3 ডট যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর জাস্ট আমরা গোইট করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন নিজের ট্রান্সলেট যে অপশনটা আছে, আমরা জাস্ট এটাকে ধরবো, ধরে টেনে উপরের দিকে নিয়ে আসবো। এসে আমরা জাস্ট কাজের সুবিধার জন্য এখানে সিলেক্ট করে দেবো। তো ভিউয়ার্স, এখানে সিলেক্ট করলাম, এতে আমাদের কাজ করতে একটু সুবিধা হবে। তো ভিউয়ার্স, এখন আমরা সেই গুগল ট্রান্সলেট যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা জাস্ট ওকে করে দেবো। ওকে করার পরে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে প্রথমে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা যে ল্যাঙ্গুয়েজটা লিখবো। তো যেহেতু আমরা বাংলা লিখবো, জাস্ট আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু কিবোর্ডটা পরিবর্তন হয়ে বাংলা চলে আসছে। তো আমরা আবার গুগল ট্রান্সলেটে এখানে ক্লিক করছি। তো
এখানে আপনার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। তো আপনারা যেই ভাষায় ট্রান্সলেট করতে চান, ইংলিশ, হিন্দি, উর্দু, আরবি, যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে চান এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন। তো আপনাদেরকে আমি 2-1টা ভাষা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইংলিশে দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখন নিচে যদি এখানে লিখি তুমি কেমন আছো, তো জাস্ট এটার কারণে যদি আমি এখানে লিখি তুমি কেমন আছো, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখলাম তুমি কেমন আছো, কিন্তু উপরে কিন্তু অটোমেটিকলি হাউ আর ইউ লেখা হয়ে গেছে। জাস্ট আমরা এখানে যদি এখন এটাকে সেন্ড করি তাহলে কিন্তু উপরে কিন্তু হাউ আর ইউ চলে গেল, অর্থাৎ আপনি লিখলেন বাংলায় কিন্তু সেখানে ট্রান্সলেট হয়ে কিন্তু ইংলিশে চলে গেল। তো ভিউয়ার্স এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে এটা আপনারা আরবিতে যদি করতে চান, তো আপনারা একটু নিচে আসলে দেখবেন অ্যারাবিক নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করে দিলে তো এখন যদি এখানে যদি লেখেন যে তুমি কেমন আছো, জাস্ট তুমি, এখান থেকে আপনারা লিখবেন তুমি কেমন আছো, দেখেন উপরে কিন্তু আরবি লেখা হয়ে গেল। তো এখানে ক্লিক করে কিন্তু আরবিটা চলে গেল, অর্থাৎ আপনারা চাইলে যে কোনো ভাষায় খুব ইজিলিভাবে এখানে লিখতে পারবেন। তো আমি যদি এখানে আপনাদেরকে আরেকটু দেখাই, সাপোজ এটা আমি হিন্দি ভাষায় করতে চাই, তো আমি এখান থেকে হিন্দি সিলেক্ট করব। তো নিচে আসছে, আসার পর দেখেন হিন্দি। তো হিন্দি সিলেক্ট করার পরে এখানে যদি লিখি তুমি কেমন আছো, তুমি কেমন আছো, দেখেন উপরে কিন্তু হিন্দি লেখাটা চলে গেল। তো ভিউয়ার্স এভাবে আপনারা খুবই সহজে বাংলা ভাষাকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন, হিন্দি, অ্যারাবিক, যে কোনো ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন এবং যে কোনো দেশের লোকের সাথে আপনি খুব ইজিলিভাবে কথা বলতে পারেন। আপনি বাংলা টাইপ করবেন কিন্তু অটোমেটিকলি সেটা সে ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। তো এতে আপনি খুব সহজেই বাইরের দেশে বা বিদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো ভিডিও, অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটি হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আপনার কমেন্টে আপনার মতামত প্রকাশ করবেন, আর অবশ্যই বাংলা ইউনিটিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।